أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সালামের সিরাত তথা জীবনচরিত বর্ণিত হচ্ছিল। সে প্রসঙ্গে ফুরাদ বিন হায়ানের ইসলাম গ্রহণেরও উল্লেখ করা হয়েছিল। তার ইসলাম গ্রহণের আরও বিশদ বিবরণ হলো, সে আটক হয়ে বন্দীদের মাঝে ছিল, যেমনটি গত খুতবায় বর্ণিত হয়েছিল। বদরের যুদ্ধের দিনও সে আহত হয়েছিল, তথাপি সে কোনোভাবে বন্দিদশা থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল। এবার পুনরায় সে মুসলমানদের হাতে আটক হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতেই বলেন, এখনও কি তুমি তোমার কর্মপন্থা পরিবর্তন করবে না? ফুরাদ বলে, আমি যদি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বেঁচে যাই তাহলে আর কখনো ধরা পড়ব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে ইসলাম গ্রহণ করে নাও, অর্থাৎ যদি তুমি বাঁচতেই চাও তাহলে একটি পদ্ধতি রয়েছে যে ইসলাম গ্রহণ করে নাও। যা হোক, ফুরাদ বিন হায়ান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে যেতে আরম্ভ করে। নিজের এক আনসার মিত্রের পাশ দিয়ে যাওয়ার সময় সে বলে যে আমি তো মুসলমান। আনসারি সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করেন সে ইসলাম গ্রহণ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টি আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়ে বলেন, ইন্না মিনকুম রিজালান নাকেলুহুম ইলা ঈমানিহিম, অর্থাৎ নিঃসন্দেহে তোমাদের মাঝে কতক এমন মানুষ রয়েছে যাদেরকে আমরা তাদের ঈমানের উপর ছেড়ে দিচ্ছি। সে যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করেছি তাহলে ঠিক আছে, এটি তার ও আল্লাহ তাআলার বিষয়। যা হোক, এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দেন। আরেকটি বিবরণ এমনও রয়েছে যে তৃতীয় হিজরি সনের জামাদিউল আখের মাসে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভিযান কারাদা নামক স্থান অভিমুখে প্রেরণ করা হয়েছিল। সিরাত খাতামান নবীন পুস্তকে এই ঘটনাটি হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে লিখেছেন যে বনু সুলাইম ও বনু গাতফানের আক্রমণ থেকে কিছুটা অবকাশ পেতেই আরেকটি বিপদকে প্রতিহত করার জন্য মুসলমানদের স্বদেশ থেকে বের হতে হয়েছে। এতদিন কুরাইশরা নিজেদের উত্তরাঞ্চলে বাণিজ্যের জন্য সাধারণত হেজাজের সমুদ্র তীরবর্তী পথ দিয়ে সিরিয়ায় গমন করত, কিন্তু এখন তারা উক্ত পথ পরিহার করে, কেননা এই অঞ্চলের গোত্রগুলো মুসলমানদের মিত্র হয়ে গিয়েছিল আর কুরাইশের জন্য দুষ্কৃতির সুযোগ কম ছিল। বরং এমন পরিস্থিতিতে তারা সমুদ্র তীরবর্তী রাস্তাকে স্বয়ং নিজেদের জন্য বিপদের কারণ বলে মনে করত। অর্থাৎ কারণ শুধু এটিই ছিল না যে মুসলমানদের পক্ষ থেকে বিপদের আশঙ্কা ছিল, বরং তারা নিজেরা যেসব দুষ্কৃতি বা অপকর্ম করতে চাইতো
এখন সেসব গোত্রের মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে তাদের ধারণা ছিল যে আমরা এখন আর তা করতে পারবো না এবং মুসলমানদের ক্ষতি করতে পারবো না। যা হোক, এখন তারা উক্ত পথ পরিহার করে নজদের রাস্তা বেছে নেয়, যা ইরাক অভিমুখে যেত আর যার আশেপাশে কুরাইশের মিত্র এবং মুসলমানদের প্রাণের শত্রুরা ছিল। পূর্বের যাতায়াত পথগুলো ছিল এমন যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছিল, আর সেই পথ যেটিকে কুরাইশরা বেছে নিয়েছিল সেখানে ছিল তাদের সাথে চুক্তিবদ্ধ গোত্রগুলো, আর সেসব মানুষ এবং গোত্রের বসবাস ছিল যারা মুসলমানদেরও প্রাণের শত্রু ছিল, আর তারা ছিল সুলাইম ও গাতফান গোত্র। অতএব জমাদিউল আখের মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পান যে মক্কার কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা নজদের পথ দিয়ে অতিক্রম করতে যাচ্ছে। এমনিতেই কুরাইশদের কাফেলাগুলোর সমুদ্র তীরবর্তী পথ দিয়ে যাতায়াত মুসলমানদের জন্য আশঙ্কার কারণ ছিল। সেক্ষেত্রে নজদের পথ দিয়ে তাদের যাতায়াতও তেমনই, বরং তার চেয়ে বেশি আশঙ্কাজনক ছিল, কেননা সমুদ্র তীরবর্তী রাস্তার বিপরীতে এই পথে কুরাইশদের মিত্রদের বসতি ছিল, যারা কুরাইশদের মতোই মুসলমানদের রক্তপিপাসু ছিল, আর যাদের সাথে মিলে কুরাইশরা অতি সহজেই মদিনায় চোরাগোপ্তা আক্রমণ চালাতে পারত অথবা কোনো দুষ্কৃতি করতে পারত। এছাড়া কুরাইশদের দুর্বল করার এবং তাদেরকে সন্ধি করতে সম্মত করানোর জন্য এই পথে তাদের কাফেলাগুলোর যাতায়াত প্রতিহত করাও আবশ্যক ছিল। এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়া মাত্রই তার মুক্ত কৃতদাস যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে স্বীয় সাহাবীদের একটি দল প্রেরণ করেন। কুরাইশের এই বাণিজ্যিক কাফেলায় আবু সুফিয়ান বিন হারব এবং সফওয়ান বিন উমাইয়ার মতো জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম নৈপুণ্য ও সতর্কতার সাথে নিজের দায়িত্ব পালন করেন আর নজদের কারাদা নামক স্থানে ইসলামের এই শত্রুদের ধরে ফেলেন। আর এই অতর্কিত আক্রমণে বিচলিত হয়ে কুরাইশ সদস্যরা কাফেলার মালপত্র এবং সাথে বহন করা তাদের যে সম্পদ ছিল তা ফেলে রেখে পালিয়ে যায়। আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা বিশাল পরিমাণ গনিমতের মাল সহ সফল ও বিজয়ী হয়ে মদিনায় ফিরে আসেন। কোনো ঐতিহাসিক লিখেছেন, কুরাইশের এই কাফেলার পথ প্রদর্শনকারী ছিল ফুরাত নামের এক ব্যক্তি, যে মুসলমানদের হাতে বন্দী হয় আর ইসলাম গ্রহণের কারণে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু অন্যান্য রওয়ায়াত থেকে জানা যায় যে সে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের গুপ্তচর ছিল, কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে হিজরত করে মদিনায় চলে আসে। সেই দিনগুলোরই একটি ঘটনা হলো কাব বিন আশরাফের হত্যা সংক্রান্ত। কাব বিন আশরাফ মদিনার একজন সর্দার বা নেতা ছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিভুক্ত ছিল, কিন্তু সন্ধি করার পর সেই নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। বুখারীতে এই ঘটনার বিশদ বিবরণে লেখা আছে যে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বিন আশরাফের সাথে কে বোঝাপড়া করবে? সে আল্লাহ এবং তার রসুলকে অনেক কষ্ট দিয়েছে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হয়ে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান আমি তাকে হত্যা করি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। অতএব মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবের কাছে আসেন এবং বলেন, সেই ব্যক্তি আমাদের কাছে সদকা চেয়েছে আর তিনি আমাদেরকে কঠিন অবস্থায় নিপতিত করেছেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে তিনি এই কথা বলেন যে তিনি আমাদের কাছে সদকা চেয়েছেন এবং আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। আমি তোমার কাছে ধার নিতে এসেছি। সে বলে, খোদার কসম, তুমি তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাবে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাবে এবং পিছু হটবে। যা হোক, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যেহেতু তার অনুসারী হয়েছি
তাই আমরা তাকে পরিত্যাগ করা পছন্দ করি না যতক্ষণ না আমরা দেখব যে তার পরিণতি কি হয়। আর আমরা চাই তুমি আমাদেরকে 1 বা 2 ওয়াসাক ধার দাও। কাব বলে, তাহলে আমার কাছে কিছু একটা বন্ধক রাখো। তিনি বলেন, তুমি কি চাও? সে অর্থাৎ কাব বলে, তোমার নারীদের আমার কাছে বন্ধক রাখো। তিনি বলেন, তোমার কাছে আমাদের নারীদের আমরা কিভাবে বন্ধক রাখতে পারি যখন কিনা আরবদের মাঝে তুমি সবচেয়ে সুদর্শন? সে বলে, তাহলে তোমার পুত্রদের আমার কাছে বন্ধক রাখো। তিনি বলেন, আমরা তোমার কাছে নিজের পুত্রদের কিভাবে বন্ধক রাখতে পারি? তাদের প্রত্যেককে এই খোঁটা দেওয়া হবে বা কথা বলা হবে যে তাদেরকে 1 বা 2 ওয়াসাক খাদ্যের বিনিময়ে বন্ধক রাখা হয়েছিল। এটা আমাদের জন্য লজ্জাজনক, কিন্তু আমরা তোমার কাছে নিজেদের বর্মগুলো বন্ধক রাখছি। এখানে বর্মগুলো বলতে যুদ্ধ সামগ্রী বোঝানো হয়েছে। অতঃপর তিনি পুনরায় কাবের কাছে আসার অঙ্গীকার করেন। অতএব তিনি রাতের বেলা তার কাছে আসেন এবং তার সাথে আবু নাইলাও ছিলেন, যিনি কাবের দুধ ভাইও ছিলেন। সে তাদেরকে দুর্গের ভেতরে ডাকেন, আর তারা যখন তার কাছে দুর্গের ভেতরে যায় তখন সে তার বালাখানা বা উপরতলা থেকে নিচে নামে। তার স্ত্রী তাকে বলে, এ সময় তুমি কোথায় যাচ্ছ? কাব বলে, এরা হলো মোহাম্মদ বিন মাসলামা এবং আমার ভাই আবু নাইলা, তারা ডেকেছে তাই তাদের কাছে যাচ্ছি। তখন তার স্ত্রী বলে, আমি এমন শব্দ শুনছি যেন তা থেকে রক্ত ঝরছে। কাব বলে, সম্মানিত ব্যক্তিকে রাতের বেলা আক্রমণের জন্য ডাকা হলেও সে যাবে। যা হোক, মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে আরও 2জনকে নিয়ে গিয়েছিলেন। মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকদেরকে বলেন, কাব যখন আসবে তখন আমি তার চুল ধরব এবং তাকে শুকব। তোমরা যখন দেখবে যে আমি তার মাথা শক্ত করে ধরে ফেলেছি তখন তোমরা এগিয়ে এসে তার ভবলীলা সাঙ্গ করে দিবে। এরপর কাব গায়ে চাদর জড়িয়ে তাদের কাছে নিচে নেমে আসে এবং তার কাছ থেকে সুগন্ধির সৌরভ ছড়িয়ে পড়ছিল। তখন মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের মতো সুগন্ধির সৌরভ আমি কোথাও পাইনি, অর্থাৎ সর্বোত্তম সুগন্ধি। কাব বলে, আমার কাছে আরবের সর্বাপেক্ষা অধিক সুগন্ধি ব্যবহারকারিণী ও সবচেয়ে বেশি সুন্দরী রমণী রয়েছে। মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমার মাথা শোকার অনুমতি দিবে কি? সে অনুমতি দিলে তিনি তার মাথা শুকেন এবং নিজের সঙ্গীদেরকেও শোকান। পুনরায় তিনি বলেন, আমাকে আরেকবার শোকার অনুমতি দিবে কি? সে অনুমতি দেয়। এরপর যখন মোহাম্মদ বিন মাসলামা তাকে শক্ত করে ধরে ফেলেন তখন নিজের সঙ্গীদেরকে বলেন, তোমরাও তাকে ধরো। তখন তারা তাকে হত্যা করেন। এরপর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে হত্যার সংবাদ দেন। কাবের আহত হওয়ার আরও বিশদ বিবরণ বুখারী শরীফের ভাষ্য গ্রন্থ শারাহ উমদাতুল কারিতে লেখা আছে যে মোহাম্মদ বিন মাসলামা তার সঙ্গীদের সাথে যখন কাব বিন আশরাফের উপর আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন তখন তার একজন সঙ্গী হযরত হারেস বিন অওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তরবারির ফলার আঘাত লাগে এবং তিনি আহত হন। নিজের সঙ্গীদের তরবারির ফলার আঘাতে আহত হয়েছিলেন। অতএব তার সঙ্গীরা তাকে তুলে নিয়ে দ্রুততার সাথে মদিনায় পৌঁছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস বিন অওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত স্থানে নিজের মুখের লালা লাগিয়ে দেন। এরপর তার আর কোনো কষ্ট হয়নি। সিরাত খাতামান নবীন পুস্তকে কাব বিন আশরাফের হত্যার ঘটনাটি যেভাবে লেখা হয়েছে তার সারাংশ এখন আমি এখানে বর্ণনা করব। বদরের যুদ্ধ মদিনার ইহুদিদের হৃদয়ে লালিত শত্রুতাকে যেভাবে দৃশ্যপটে নিয়ে আসে এবং বনু কায়নকাকে দেশান্তরিত করাও যখন অন্যান্য ইহুদিদের সংশোধনের প্রতি আকৃষ্ট করতে পারেনি এবং তারা তাদের দুষ্কৃতি এবং নৈরাজ্যে ক্রমশ সীমা ছাড়িয়ে যেতে থাকে, অতএব কাব বিন আশরাফের হত্যার ঘটনাও এই ধারাবাহিকতারই একটি ফলাফল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাব ইহুদি হলেও প্রকৃতপক্ষে সে ইহুদি বংশোদ্ভূত ছিল না, বরং আরব ছিল। তার পিতা আশরাফ বনু নাভানের এক চতুর এবং ধূর্ত ব্যক্তি ছিল, যে মদিনায় এসে বনু নজিরের সাথে সম্পর্ক গড়ে তোলে, তাদের মিত্র সাজে, আর অবশেষে সে এতটা ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি অর্জন করে যে বনু নজিরের জ্যেষ্ঠ রেইস বা নেতা আবু রাফে বিন আবুল হাকিক তার মেয়েকে তার কাছে বিয়ে দেয়।
সেই মেয়ের গর্ভেই কাবের জন্ম হয়, যে বড় হয়ে তার পিতার চেয়ে অধিক মর্যাদা অর্জন করে। অবশেষে সে এমন পদমর্যাদা অর্জন করে নেয় যে সমগ্র আরবের ইহুদিরা তাকে নিজেদের সর্দার বা নেতা জ্ঞান করতে আরম্ভ করে। কাব একজন জ্ঞানী ও সুপুরুষ হওয়ার পাশাপাশি একজন প্রতিভাবান কবি ও অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিল। সর্বদা নিজ জাতির ওলামা এবং অন্যান্য প্রভাব সম্পন্ন লোকদেরকে নিজের আর্থিক উদারতা দ্বারা নিজের করতলগত করে রাখত। কিন্তু চারিত্রিক দৃষ্টিকোণ থেকে সে চরম নোংরা স্বভাবের মানুষ ছিল, আর গোপন ষড়যন্ত্র এবং শত্রুতার কৌশলে সে ছিল সিদ্ধহস্ত। এমন কোনো মন্দ নেই যা তার মাঝে ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, তখন কাব বিন আশরাফও অন্যান্য ইহুদিদের সাথে একাত্ম হয়ে সেই চুক্তিতে যোগদান করে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদিদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, শান্তি, নিরাপত্তা এবং সম্মিলিত প্রতিরক্ষার সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছিল। বাহ্যত সে এই চুক্তি করেছিল ঠিকই, কিন্তু অভ্যন্তরীণভাবে কাবের হৃদয়ে হিংসা এবং বিদ্বেষের অগ্নি দাউ দাউ করে জ্বলতে থাকে, আর সে গোপন কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে ইসলাম ও ইসলামের প্রতিষ্ঠাতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আরম্ভ করে। অতএব লেখা আছে, কাব প্রতি বছর ইহুদি আলেম ওলামা ও মাশায়েখদের অনেক উপহার, উপঢৌকন বা ভাতা প্রদান করত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর যখন তারা নিজেদের বার্ষিক ওজিফা বা ভাতা নেওয়ার জন্য তার কাছে যায়, তখন সে কথাচ্ছলে তাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করতে থাকে এবং তাদের কাছে তার সম্পর্কে ধর্মীয় গ্রন্থাবলীর আলোকে মতামত জানতে চাইলে তারা বলে, বাহ্যত তো তিনি সেই নবী বলেই মনে হয়, তওরাতে আমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই উত্তরে কাব খুবই রাগান্বিত হয় এবং সবাইকে অনেক গালমন্দ করে বিদায় করে দেয়, আর তাদেরকে যে ভাতা প্রদান করত তা দেয়নি। ইহুদি আলেমদের জন্য উপার্জন বন্ধ হয়ে যায়। তখন কিছুদিন পর তারা আবার কাবের কাছে গিয়ে বলে, লক্ষণাবলী অনুধাবনে আমাদের ভুল হয়েছিল, আমরা পুনরায় অভিনিবেশ করেছি। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী নন যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই উত্তরে কাবের স্বার্থ চরিতার্থ হয় এবং সে আনন্দিত হয়ে তাদেরকে বার্ষিক ভাতা দিয়ে দেয়। যা হোক, এটি ছিল একটি ধর্মীয় বিরোধিতা, যদিও তা অসৌজন্যমূলকভাবে অবলম্বন করা হয়েছিল, কিন্তু আপত্তির কারণ হতে পারে না যাতে সে শাস্তি পাবে, আর এর ভিত্তিতে কাবকে আপত্তির লক্ষ্যেও পরিণত করা যেতে পারত না। এরপর কাবের বিরোধিতা ক্রমশ ভয়াবহ রূপ পরিগ্রহ করতে থাকে। অবশেষে বদরের যুদ্ধের পর সে এমন আচরণ প্রদর্শন করে যা ছিল চরম নৈরাজ্যকর ও অশান্তির কারণ, যার ফলে মুসলমানদের জন্য চরম আশঙ্কাজনক পরিবেশ সৃষ্টি হয়। আসলে বদরের যুদ্ধের পূর্বে কাব মনে করত যে মুসলমানদের ইমানের জোশ বা উদ্দীপনা একটি সাময়িক ব্যাপার মাত্র, আর ধীরে ধীরে এসব মানুষ আপনা আপনি বিচ্ছিন্ন হয়ে নিজেদের পিতৃপুরুষের ধর্মে ফিরে আসবে। কিন্তু বদরের যুদ্ধে মুসলমানরা যখন এক অপ্রত্যাশিত বিজয় লাভ করে আর কুরাইশ নেতাদের অধিকাংশ নিহত হয়, তখন সে বুঝতে পারে যে এখন এই নতুন ধর্ম এমনিতেই নিশ্চিহ্ন হবে বলে মনে হচ্ছে না। কাজেই বদরের যুদ্ধের পর সে ইসলামকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার লক্ষ্যে নিজের সর্বশক্তি নিয়োগ করার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হয়, আর তার হৃদয়ের বিদ্বেষ ও হিংসার সর্বপ্রথম বহিঃপ্রকাশ সে সময় ঘটে যখন বদরের যুদ্ধের বিজয়ের সংবাদ মদিনায় পৌঁছে। তখন এই সংবাদ শুনে কাব সাক্ষীস্বরূপ প্রকাশ্যে ঘোষণা দেয় যে এই সংবাদ সম্পূর্ণ ভুল মনে হচ্ছে, কেননা কুরাইশের এই বিশাল বাহিনীর বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় অর্জন করা আর মক্কার এমন নামি দামি নেতাদের মাটির সাথে মিশে যাওয়া সম্ভব নয়। আর এই সংবাদ যদি সত্য হয় তাহলে এই জীবনের চেয়ে মৃত্যুই শ্রেয়। যা হোক, যখন এই সংবাদের সত্যতা প্রতিপন্ন হয় এবং কাবের এই দৃঢ় বিশ্বাস জন্মে যে সত্যিকার অর্থেই বদরের যুদ্ধের বিজয় ইসলামকে এমন দৃঢ়তা দান করেছে যা তার কল্পনা বা ধারণাতেও ছিল না, তখন সে রাগ এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে যায় এবং তড়িৎ সফরের প্রস্তুতি নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে গিয়ে তার বাকপটুতা এবং অগ্নিঝরা কবিতার জোরে কুরাইশের হৃদয়ের সুপ্ত অগ্নিকে দাউ দাউ করে জ্বালিয়ে তোলে, অগ্নিকে প্রজ্বলিত করে, তাদের হৃদয়ে মুসলমানদের রক্তের অতৃপ্ত পিপাসা জাগিয়ে তোলে।
তাদের বক্ষ প্রতিশোধ ও শত্রুতার অগ্নিতে ভরে দেয়। কাবের প্রজ্বলিত অগ্নির কারণে যখন তাদের আবেগ অনুভূতি বিস্ফোরণ উন্মুখ হয়ে ওঠে, তখন সে তাদেরকে কাবাগৃহের প্রাঙ্গণে নিয়ে গিয়ে খানা খাবার পর্দা তাদের হাতে ধরিয়ে দিয়ে এই শপথ আদায় করে যে যতদিন ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতাকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন না করব, ততদিন স্বস্তির নিঃশ্বাস ফেলব না। মক্কাতে এমন উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করার পর এই হতভাগা অন্যান্য গোত্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে এবং বিভিন্ন জাতি ও গোত্রের কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে মানুষজনকে উত্তেজিত করে। এরপর মদিনায় ফিরে এসে সে নিজের উত্তেজক কবিতায় চরম নোংরা ও অশ্লীলভাবে মুসলমান নারীদের কথা উল্লেখ করে। এমনকি নবী পরিবারের সম্মানিত নারীদেরও নিজের নোংরা ও অশ্লীল কবিতার লক্ষ্যে পরিণত করতে দ্বিধা করেনি, আর দেশের সর্বত্র এসব কবিতা ছড়িয়ে বেড়ায়। অবশেষে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে আর কোনো নিমন্ত্রণ ইত্যাদির অজুহাতে তাকে নিজের বাড়িতে ডেকে কতিপয় ইহুদি যুবকের হাতে তাকে হত্যা করানোর ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহ তাআলার কৃপায় যথাসময় এই সংবাদ প্রকাশ পেয়ে যায় আর তার এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। বিষয়টি যখন এতদূর গড়ায় আর কাবের বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গ, বিদ্রোহ, যুদ্ধের প্ররোচনা, নৈরাজ্য, অশ্লীল কথাবার্তা আর হত্যার ষড়যন্ত্র করার অপরাধ প্রমাণিত হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে সম্পাদিত সেই চুক্তি অনুযায়ী যা তার মদিনায় আগমনের পর মদিনাবাসীদের সাথে হয়েছিল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গণতান্ত্রিক সরকারের প্রধান এবং প্রধান বিচারপতি ছিলেন। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রায় প্রদান করেন যে কাব বিন আশরাফ নিজের অপকর্মের কারণে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এবং নিজের কয়েকজন সাহাবীকে নির্দেশ দেন যে একে হত্যা করো। কিন্তু কাবের সৃষ্ট নৈরাজ্যের কারণে তখন যেহেতু মদিনার পরিবেশ এমন হয়ে উঠেছিল যে তার বিরুদ্ধে রীতিমতো ঘোষণা দিয়ে যদি তাকে হত্যা করা হতো, তাহলে মদিনায় এক ভয়াবহ গৃহযুদ্ধের আশঙ্কা ছিল, যার ফলে জানা নেই কতটা রক্তপাত ও প্রাণহানি ঘটত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল সম্ভাব্য এবং বৈধ ত্যাগ স্বীকার করে হলেও বিভিন্ন গোষ্ঠীর মাঝে খুনাখুনি ও রক্তপাতকে বন্ধ করতে চাইতেন, মুসলমান এবং ইহুদিরা যেন পরস্পর লড়াই করে ক্ষতিগ্রস্ত না হয়, পরস্পরের হাতে নিহত না হয়, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ প্রদান করেন যে কাবকে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা না করে যথোপযুক্ত কোনো সময় বের করে কয়েক ব্যক্তি তাকে গোপনে হত্যা করবে। আর এই দায়িত্ব তিনি অজ গোটে নিষ্ঠাবান একজন সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করেন এবং তাকে তাকিদপূর্ণ নির্দেশ দেন যে যে রীতি অবলম্বন করবে তা যেন অজ গোটে নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে করা হয়। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোপনে হত্যা করার জন্য তো কোনো কথা বলতে হবে, অর্থাৎ কোনো অজুহাত ইত্যাদি দেখাতে হবে যার সাহায্যে কাবকে তার বাড়ি থেকে বের করে কোনো নিরাপদ স্থানে নিয়ে তাকে হত্যা করা সম্ভব হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসাধারণ ফলাফলকে দৃষ্টিপটে রেখে যা এক্ষেত্রে নীরবে শাস্তি প্রদানের পন্থাকে পরিত্যাগ করলে সৃষ্টি হতে পারত, এতে সম্মতি প্রদান করেন। কাজেই মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে আবু নায়লা এবং আরও 2-3 জন সাহাবীকে নিজের সাথে নেন এবং কাবের বাড়িতে পৌঁছেন এবং কাবকে তার অন্দরমহল থেকে ডেকে বলেন, আমাদের সাহেব অর্থাৎ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সদকা বা আর্থিক কোরবানি চাচ্ছেন, কিন্তু আমরা অসচ্ছল, তুমি কি অনুগ্রহ করে আমাদেরকে কিছু ঋণ দিতে পারো? কথা শুনে কাব আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলে, আল্লাহর কসম, এখনও কিছুই হয়নি, সেদিন দূরে নয় যখন তোমরা এই ব্যক্তির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাকে ছেড়ে দিবে। তখন মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, আমরা তো মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও আনুগত্য শিরোধার্য করেছি, এখন এই জামাতের পরিণাম কি হয় তা আমরা দেখব, কিন্তু তুমি বলো যে ঋণ দিবে কি না। কাব বলে, হ্যাঁ, তবে আমার কাছে কোনো কিছু বন্ধক রাখতে হবে। অতঃপর প্রথমে সে নারীদের, এরপর পুত্রদের বন্ধক রাখার প্রস্তাব দেয়, যেমনটি এখনই আমি বুখারীর বরাতে বর্ণনা করেছি। অবশেষে অস্ত্র বন্ধক রাখার শর্তে কাব সম্মত হয়। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা রাতে আবার আসার প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসেন। রাত হতেই এই ছোট্ট দলটি সশস্ত্র হয়ে কাবের বাড়িতে পৌঁছেন এবং তাকে বাড়ি থেকে বাইরে ডেকে কথা বলতে বলতে একদিকে নিয়ে যায়।
আর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে তাকে কাবু করে সেসব সাহাবি যারা পূর্বেই অস্ত্র সজ্জিত ছিল তারা তরবারির আঘাত আনেন এবং তাকে হত্যা করেন। যা হোক, কাব নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা সেখান থেকে দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন এবং তাকে এই হত্যার সংবাদ প্রদান করেন। কাবের নিহত হওয়ার সংবাদ জানাজানি হলে শহরে এক উত্তেজনা ছড়িয়ে পড়ে আর ইহুদিরা চরমভাবে উত্তেজিত হয়ে যায়। পরের দিন প্রভাতে ইহুদিদের একটি প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয় এবং অভিযোগ করে যে আমাদের সর্দার বা নেতা কাব বিন আশরাফকে এভাবে হত্যা করা হয়েছে। তাদের কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কাব কি অপরাধ করেছে? এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত পরিসরে কাবের চুক্তি ভঙ্গ করা, যুদ্ধে প্ররোচিত করা, নৈরাজ্য, অশ্লীল কথা বলা এবং হত্যার ষড়যন্ত্র ইত্যাদি স্মরণ করান। তখন তারা ভয়ে চুপ হয়ে যায় বা নীরব হয়ে যায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, তোমাদের উচিত হবে অন্তত পক্ষে ভবিষ্যতে শান্তি এবং সহযোগিতার ভিত্তিতে সহাবস্থান করা এবং শত্রুতা ও নৈরাজ্যের বীজ বপন না করা। অতএব ইহুদিদের সম্মতিক্রমে ভবিষ্যতের জন্য একটি নতুন চুক্তি লেখা হয় আর ইহুদিরা নতুনভাবে মুসলমানদের সাথে শান্তি ও নিরাপদে থাকার এবং বিশৃঙ্খলা ও নৈরাজ্যের রীতি পরিহারের অঙ্গীকার করে। আর এই অঙ্গীকারনামা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দায়িত্বে ন্যস্ত করা হয়। ইতিহাসে কোথাও এর উল্লেখ পাওয়া যায় না যে এরপর কখনো ইহুদিরা কাব বিন আশরাফের হত্যার উল্লেখ করে মুসলমানদের ওপর দোষারোপ করেছে, কেননা তাদের হৃদয় অনুভব করত যে কাব নিজের অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছে। অতএব সে যুগের প্রচলিত বিধান বা পদ্ধতি অনুযায়ী কাবের সাথে যে আচরণ করা হয়েছে তাতে ইহুদিদের নীরব থাকা বলে দেয় তারা এই শাস্তি ও এই পদ্ধতিকে স্বীকার করেছে। কোনো ঐতিহাসিক পরবর্তীতে এই আপত্তি করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অবৈধ হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং এটি ভুল কাজ ছিল। জেনে রাখা উচিত যে এটি অবৈধ হত্যাকাণ্ড ছিল না, কেননা কাব বিন আশরাফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রীতিমতো শান্তি চুক্তি করেছিল এবং মুসলমানদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা তো দূরের কথা, সে এই বিষয়ের অঙ্গীকার করেছিল যে সে প্রত্যেক বহিঃশত্রুর বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করবে আর মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এই অঙ্গীকার অনুযায়ী সে এই বিষয়টিও স্বীকার করেছিল যে মদিনাতে গণতান্ত্রিক রাষ্ট্রের যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রধান হবেন এবং সব ধরনের বিবাদ বিসম্বাদে তার সিদ্ধান্ত সবার জন্য শিরোধার্য হবে। অতএব হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন, ইতিহাস থেকে প্রমাণিত এই চুক্তি অনুযায়ী ইহুদিরা নিজেদের মামলা মোকদ্দমা ইত্যাদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থাপন করত এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী আদেশ জারি করতেন। এখন এমত অবস্থায় কাব সকল চুক্তি ও অঙ্গীকার লঙ্ঘন করেছে, সেগুলো উপেক্ষা করেছে, পালন করেনি। মুসলমানদের সাথে বরং সত্য কথা হলো সমসাময়িক সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, সে প্রতিষ্ঠিত সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন। মদিনাতে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বীজ বপন করে এবং দেশে যুদ্ধের অনল উস্কে দেওয়ার চেষ্টা করে। অধিকন্তু মুসলমানদের বিরুদ্ধে আরব গোত্রগুলোকে ভয়ঙ্করভাবে খেপিয়ে তোলে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। এসব কিছু এমন অবস্থায় করেছে যখন কিনা মুসলমানরা পূর্বেই চতুর্দিক থেকে বিপদ আপদে জর্জরিত ছিল, তাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে দেয়। আর এহেন অবস্থায় কাবের অপরাধ বরং অপরাধের সমষ্টি এরূপ ছিল না যে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ কোনো অযৌক্তিক কাজ গণ্য হবে। অতএব এই পদক্ষেপ গ্রহণ করা হয়। আর অধুনাকালের তথাকথিত সভ্য দেশগুলোতে বিদ্রোহ, অঙ্গীকার ভঙ্গ, যুদ্ধের প্ররোচনা এবং হত্যা ষড়যন্ত্রের অপরাধে অপরাধীদের হত্যার শাস্তি দেওয়া হয়। তাহলে আপত্তি কিসের? বরং বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েলের মাঝে যা কিছু হচ্ছে তা তো অনেক বেশি মাত্রায় হচ্ছে আর অনেক দিক থেকে তা বৈধও নয়।
অতঃপর দ্বিতীয় আপত্তি হত্যা রীতি সম্পর্কে। তাকে গোপনে রাতের আধারে কেন হত্যা করা হয়েছে এ সম্পর্কে স্মরণ রাখা উচিত যে সে সময় আরবে নিয়মতান্ত্রিক কোনো সরকার ব্যবস্থা ছিল না। একজন নেতা নির্বাচন করা হয়েছিল ঠিকই, কিন্তু কেবল তার সিদ্ধান্তই চূড়ান্ত মনে করা হতো না, বরং নিজে নিজে সিদ্ধান্ত নিতে চাইলে প্রত্যেক ব্যক্তি ও প্রত্যেক গোত্র স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিল। সামগ্রিকভাবে কোনো সম্মিলিত সিদ্ধান্ত নিতে হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, এবং নিজেদের পক্ষ থেকে গোত্রীয় সিদ্ধান্ত নিতে চাইলে তারও ব্যবস্থা ছিল। এমতাবস্থায় এমন কোন আদালত ছিল যেখানে কাবের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে রীতিমতো মৃত্যু দণ্ডাদেশ হস্তগত করা যেত? তার বিরুদ্ধে কি ইহুদিদের নিকট অভিযোগ করা সমীচীন ছিল, যাদের সে নেতা ছিল? বরং যারা কিনা নিজেরাই মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং প্রতিনিয়ত নৈরাজ্য সৃষ্টি করত। এ কারণে এই প্রশ্নই ওঠে না যে ইহুদিদের কাছে যাওয়া যেত। সুলাইম ও গাতফান গোত্রের কাছে সাহায্য চাওয়া যেত কি, যারা কিনা বিগত কয়েক মাসে 3-4 বার মদিনায় অতর্কিতে আক্রমণের প্রস্তুতি নিয়েছিল। তারাও তার গোত্র ছিল। কাজেই জানা কথা যে তাদের কাছ থেকে কোনো ন্যায় বিচার পাওয়া যেত না। যা হোক, সে সময়কার অবস্থার প্রতি মনোযোগ নিবদ্ধ করো এবং এরপর চিন্তা করে দেখো যে এক ব্যক্তির উস্কানিমূলক কর্মকাণ্ড ও যুদ্ধের প্ররোচনা, নৈরাজ্য ছড়ানো ও হত্যার ষড়যন্ত্র করার কারণে তার জীবনকে নিজের জন্য ও দেশের শান্তির জন্য বিপজ্জনক দেখে আত্মরক্ষার মানুষে সুযোগ বুঝে তাকে হত্যা করা ব্যতীত মুসলমানদের নিকট আর কোন পথ খোলা ছিল? কেননা অনেক শান্তিপ্রিয় সাধারণ মানুষের জীবন বিপদাপন্ন হওয়া ও দেশের শান্তি বিনষ্ট হওয়ার পরিবর্তে একজন দুষ্কৃতিকারী ও নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তি নিহত হওয়া অনেক উত্তম। আল্লাহ তালাও এটি বলেছেন, ফিতনা হত্যার চেয়েও ভয়ঙ্কর। যা হোক, হিজরতের পরে মুসলমান এবং ইহুদিদের মাঝে যে চুক্তি সম্পাদিত হয়েছিল সে অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ নাগরিকের মর্যাদা রাখতেন না, বরং তিনি সেই প্রজাতন্ত্রের প্রধান নির্বাচিত হয়েছিলেন যা মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল। সকল প্রকার ঝগড়া বিবাদ এবং রাজনৈতিক বিষয়াদিতে যে সিদ্ধান্ত তিনি উপযুক্ত মনে করতেন তা জারি করার অধিকার তাকে দেয়া হয়েছিল। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেশের শান্তির স্বার্থে কাবের বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন, তবে এতে আহামরি কোনো সমস্যা ছিল না। অতএব এ কারণে 1300 বছর পর অধুনাকালের প্রাচ্যবিদরা ইসলামের উপর যে আপত্তি উত্থাপন করছে তা অর্থহীন। কেননা সে সময় ইহুদিরা তার কথা শুনে কোনো আপত্তি করেনি। এই সময় হযরত হাফসা বিনত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহারও বিয়ে হয়, তার দ্বিতীয় বিয়ে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন এবং তার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের বিষয়ে যে উল্লেখ পাওয়া যায় তার বিবরণ হলো, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধ থেকে ফেরত আসার পথে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এর বিশদ বিবরণ বুখারীতে এভাবে লিপিবদ্ধ রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত খুনাইস বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে বিধবা হন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রিওয়ায়াতে এসেছে, মদিনায় যখন তিনি মৃত্যুবরণ করেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করি, তার কাছে হযরত হাফসার কথা বলি এবং প্রস্তাব দেই, আপনি যদি চান তাহলে হাফসা বিনতে ওমরকে আপনার সাথে বিয়ে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ বিষয়ে চিন্তা ভাবনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি কয়েকদিন অপেক্ষা করি। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর বলেন, বর্তমানে আমি বিয়ে না করাটাই সমীচীন বলে মনে করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই এবং বলি, আপনি যদি চান তাহলে আমি হযরত হাফসা বিনতে ওমরকে আপনার সাথে বিয়ে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব থাকেন এবং আমাকে কোনো উত্তর দেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমানের চেয়ে আমি তার কাছ থেকে বেশি নেতিবাচক মনোভাব অনুভব করি, অর্থাৎ বেশি অনুভব হলো যে তিনি নাকচ করে দিলেন।
তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি কিছুদিন অপেক্ষা করি। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসাকে বিয়ে করার প্রস্তাব প্রেরণ করেন এবং আমি তার সাথে তাকে বিয়ে দেই। সিরাত খাতামান নবীন পুস্তকে এই ঘটনাটি এভাবে লেখা আছে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা ছিলেন যার নাম হাফসা। তিনি খোনাইস বিন হুজাফার স্ত্রী ছিলেন, যিনি একজন নিষ্ঠাবান সাহাবী ছিলেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধ শেষে মদিনায় ফেরত আসার পথে খুনাইস অসুস্থ হয়ে পড়েন এবং এ অসুস্থতা হতে আর প্রাণ রক্ষা হয়নি। তার মৃত্যুর কিছুকাল পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার বিয়ে নিয়ে চিন্তিত হন। সে সময় হাফসার বয়স 20 বছরের বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় প্রকৃতিগত সারল্য থেকে নিজেই হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে তাকে বলেন, আমার মেয়ে হাফসা বর্তমানে বিধবা, আপনি যদি পছন্দ করেন তাহলে তাকে বিয়ে করতে পারেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করে দেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতা পালন করেন এবং কোনো উত্তর দেননি। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ কষ্ট পান এবং তিনি সেই কষ্ট নিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে তার সাথে সব কথা খুলে বলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, কোনো চিন্তা করো না, খোদা তাআলা চাইলে হাফসা ওসমান এবং আবু বকরের চেয়ে উত্তম স্বামী পাবে, আর ওসমান হাফসার চেয়ে উত্তম স্ত্রী পাবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা এ কারণে বলেছিলেন যে তিনি হাফসাকে বিয়ে করার এবং নিজের মেয়ে উম্মে কুলসুমকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেওয়ার সংকল্প করেছিলেন, যা হযরত আবু বকর এবং হযরত ওসমান উভয়ে জানতেন। আর এ কারণেই তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। এর কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দেন এবং এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের পক্ষ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাফসার জন্য প্রস্তাব প্রেরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম আনন্দে এই প্রস্তাব গ্রহণ করেন এবং 3য় হিজরির শাবান মাসে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের অন্তর্ভুক্ত হন। এই বিয়ে হয়ে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি হয়তো আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছেন। আসলে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকল্প সম্পর্কে জ্ঞাত ছিলাম, কিন্তু আমি তার অনুমতি ব্যতীত তার গোপন কথা প্রকাশ করতে পারতাম না। এটা সত্য, তার যদি এই সংকল্প না থাকতো তাহলে আমি সানন্দে হাফসাকে বিয়ে করতাম। হাফসার বিয়ের একটি অসাধারণ বিশেষত্ব এটি ছিল যে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সকল সাহাবীর মাঝে সর্বোত্তম বলে পরিগণিত হতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্যপ্রাপ্তদের একজন ছিলেন। অতএব পারস্পরিক সম্পর্ককে অধিক সুদৃঢ় করতে এবং হযরত খুনাইস বিন হুজাইফার অকাল মৃত্যুতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাফসা যে দুঃখ পেয়েছিলেন সেই দুঃখ দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত হাফসাকে নিজেই বিবাহ করাকে সঙ্গত মনে করেন। আর অপর যে প্রজ্ঞাটি দৃষ্টিতে ছিল তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যত বেশি সহধর্মিণী থাকবে ততই নারীদের মাঝে, যারা মানবজাতির অর্ধেকাংশ বরং অনেক দিক থেকে অর্ধেকেরও উত্তম অংশ, তাদের দ্বারা তবলিগ ও তালিমের কাজ আরও ব্যাপক পরিসরে এবং অতি সহজে ও সুন্দরভাবে করা সম্ভব হবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, বিবাহের সময় হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 21 বছর, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর সাহাবীদের মাঝে তিনি যেহেতু সর্বোত্তম এক ব্যক্তির কন্যা ছিলেন, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণীদের মাঝে তার এক বিশেষ মর্যাদা ছিল। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও তার মধুর সম্পর্ক ছিল এবং টুকটাক কিছু টানাপোড়েন ছাড়া, যা এমন সম্পর্কের ক্ষেত্রে ঘটেই থাকে, তারা উভয় পরস্পর মিলেমিশে থাকতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখাপড়া জানতেন। হাদিসে একটি রিওয়ায়াত পাওয়া যায় যে তিনি একজন মহিলা সাহাবী শিফা বিনতে আবদুল্লাহর কাছে লেখাপড়া শিখেছিলেন। তিনি 39 হিজরিতে মৃত্যুবরণ করেন, যখন তার বয়স ছিল প্রায় 63 বছর। এরপর এই সময়ের মধ্যেই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। হযরত ইমাম হাসান বিন আলী বিন আবু তালেব রমজানের মধ্যভাগে 3য় হিজরিতে জন্মগ্রহণ করেন। অনেকে বলেন 3য় হিজরির শাবান মাসে তার জন্ম হয়, আবার অনেকে বলেন উহুদের যুদ্ধের 1 বছর পর তার জন্ম হয়, আবার অনেকের মতে 2 বছর পর হয়। শারে বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, প্রথমোক্ত মত সর্বাধিক নির্ভরযোগ্য ও সঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম রাখেন হারব।
কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাম পরিবর্তন করে রাখেন হাসান। জন্মের ৭ম দিনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকিকা দেন এবং তার মাথার চুল কামিয়ে দেন এবং আদেশ দেন যে তার চুলের সমপরিমাণ রূপা যেন দান খয়রাত করা হয়। একদা উম্মে ফজল নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্নে দেখেছি আপনার একটি অঙ্গ আমার গৃহে অথবা আমার কক্ষে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো। ফাতেমার গর্ভে এক সন্তান জন্ম নিবে, তুমি তার দেখাশোনা করবে এবং তুমি তাকে কুসুমের সাথে দুধ পান করাবে। উম্মে ফজল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী ছিলেন এবং তার ছেলের নাম ছিল কুসুম। অতএব হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন এবং উম্মে ফজল তাকে কুসুমের সাথে দুধ পান করান। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিবেদন করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আপনার স্মরণ আছে কি? থাকলে বলুন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা আমার স্মরণ আছে। আমি একবার সদগার খেজুরের মধ্য থেকে একটি খেজুর নিয়ে আমার মুখে দেই, তা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখ থেকে সেটি বের করে ফেলেন, এমত অবস্থায় যে সেটিতে আমার মুখের লালা লেগেছিল, এবং সেটিকে সদগার খেজুরের সাথে মিলিয়ে ফেলেন। কেউ জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি খেজুর খেলে কী সমস্যা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য অর্থাৎ আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদগা হালাল নয়। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হজরত হাসানের চেয়ে বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ কেউ ছিলেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধে নিয়ে বেড়াচ্ছিলেন। তখন কেউ বলে, হে রাজপুত্র, তুমি কতই না উত্তম আরোহীর উপর আরোহণ করেছো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, এই আরোহণকারীও তো উত্তম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্রকে অনেক ভালোবাসতেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সাল্লাম হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধে তুলে রেখেছিলেন আর কথা বলছিলেন যে, হে আল্লাহ, আমি তার হিতাকাঙ্ক্ষী, তুমিও তার হিতাকাঙ্ক্ষী হইও। কোনো কোনো রেওয়ায়েতে এ কথারও উল্লেখ পাওয়া যায় যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু বিষ প্রয়োগে হয়েছিল। যা হোক, হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের উল্লেখ করতে গিয়ে বর্ণনা করেন, দ্বিতীয় হিজরির বিভিন্ন ঘটনার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের উল্লেখ করা হয়েছে। তৃতীয় হিজরি সনে রমজান মাসে অর্থাৎ বিয়ের 10 মাস পর তার পরিবারে এক সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রেখেছেন। ইনি সেই হাসান যিনি পরবর্তীতে মুসলমানদের মাঝে ইমাম হাসান আলাইহির রহমত উপাধি লাভ করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকার, আকৃতি ও অবয়বের দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকাংশে সামঞ্জস্য রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার সন্তান হযরত ফাতেমাকে ভীষণ ভালোবাসতেন, অনুরূপভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের প্রতিও তার বিশেষ ভালোবাসা ছিল। অনেকবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খোদা, আমি এই শিশুদের ভালোবাসি, তুমিও এদের ভালোবাসো, এবং যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবেসো। অনেকবার এমন হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত থাকতেন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আঁকড়ে ধরতেন। রুকু করার সময় তার দু পায়ের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে বেরিয়ে যেতেন। কখনো কখনো সাহাবীরা তাকে থামাতে চাইলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বারণ করতেন যে তাকে বাধা দিও না। প্রকৃতপক্ষে যেহেতু তার অর্থাৎ ইমাম হাসান এভাবে আঁকড়ে থাকার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগে বিঘ্ন ঘটতো না, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিষ্পাপ ভালোবাসার শিশুসুলভ প্রকাশের মাঝে বাদ সাধতে চাননি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারই সন্তান সৈয়দ অর্থাৎ নেতা, এবং এমন এক সময় আসবে যখন খোদা তাআলা তার মাধ্যমে মুসলমানদের দুটি দলের মাঝে সন্ধি বা মীমাংসা করাবেন। অতএব যথাসময় এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমার মতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভালো কাজ করেছেন যে খেলাফত থেকে পৃথক হয়ে গেছেন। পূর্বে সহস্র সহস্র প্রাণহানি ঘটেছে, তিনি আরও রক্তপাত ঘটুক এটি পছন্দ করেনি, তাই মুয়াবিয়ার কাছ থেকে ভাতা নিয়ে নেন। যেহেতু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্ধি করেন, তাই হযরত হাসানের এই কাজের কারণে শিয়া সম্প্রদায়ের উপর আঘাত আসে, তাই তারা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। আমরা তো উভয়ের গুণকীর্তন করি, অর্থাৎ হযরত হাসানেরও এবং হযরত হুসাইনেরও। প্রকৃত বিষয় হলো প্রত্যেক ব্যক্তির প্রকৃতি বা স্বভাব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। হযরত ইমাম হাসান এটি পছন্দ করেনি যে মুসলমানদের মাঝে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হোক এবং রক্তপাত ঘটুক। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি প্রতিষ্ঠাকে দৃষ্টিগোচরে রাখেন। নরাধম পাপিষ্টের হাতে বয়াত গ্রহণ করাকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করেননি, কেননা এতে ধর্মের মাঝে বিকৃতি দেখা দেয়। উভয়ের উদ্দেশ্য সৎ ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
এই ছিল তাদের সন্তানদের ঘটনা। যেমনটি আমি বিগত কয়েক খুতবায় ফিলিস্তিনবাসীর জন্য দোয়ার অনুরোধ করছি, আজও এ সম্পর্কে বলতে চাই, দোয়া অব্যাহত রাখুন। এখন তো অত্যাচার নিপীড়ন চরম সীমায় উপনীত হচ্ছে। হামাসের সাথে যুদ্ধের অজুহাতে নিষ্পাপ শিশু, মহিলা, বৃদ্ধ, রোগীদের হত্যা করা হচ্ছে। যুদ্ধের সকল রীতিনীতিকে এই তথাকথিত সভ্য সমাজ উপেক্ষা করছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আল্লাহ তাআলা মুসলমান রাষ্ট্রগুলোকে বিবেক বুদ্ধি দিন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 72-73 বছর পূর্বে সতর্ক করেছিলেন যে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তারা সিদ্ধান্ত করুক, যদি ঐক্যবদ্ধ না হয় তবে তারা একে একে ধ্বংস হবে, একে একে নিজেদেরকে ধ্বংস করবে, অথবা একাত্ম হয়ে নিজেদের ঐক্য বহাল রাখবে এবং প্রতিষ্ঠিত থাকবে। হায় পরিতাপ, আজও যদি এই লোকেরা এ কথা অনুধাবন করে ঐক্যবদ্ধ হতো। অবস্থা তো এমন যে কেউ আমাকে বলেছে, যারা উমরা করতে যাচ্ছে তাদের বলা হচ্ছে সেখানে গিয়ে ফিলিস্তিন বা ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে কোনো কথা বলা যাবে না। সেখানকার প্রশাসন ভিসা দেওয়ার সময় এই নির্দেশনা প্রদান করছে। যদি এ কথা সত্য হয় তবে মুসলমান রাষ্ট্রের পক্ষ থেকে এটি হবে চরম ভীরুতা প্রদর্শন। যা হোক, উমরার এবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। এই এবাদতের সময় নিঃসন্দেহে এমন কোনো কথা বলা হবে না, কিন্তু নির্যাতিত ফিলিস্তিনবাসীদের জন্য অবশ্যই দোয়া করা উচিত। হায়, যারা উমরাতে যাচ্ছেন তারা যদি এই দোয়াকেও স্মরণ রাখত। বর্তমানে মুসলমান রাষ্ট্রগুলো সামান্য আওয়াজ তুলছে, তবে খুবই ক্ষীণ আওয়াজ উঠছে। এর চেয়ে তীব্র আওয়াজ তো কোনো কোনো অমুসলমান বিভিন্ন রাজনীতিবিদ ও রাষ্ট্র উত্তোলন করছে। আল্লাহ তাআলা মুসলমানদের মাঝেও সাহস এবং প্রজ্ঞা সৃষ্টি করুন। জাতিসংঘের মহাসচিবও জোরালো কথা বলেন। আজকাল তো আরও বলিষ্ঠ কণ্ঠে বলছেন, কিন্তু মনে হচ্ছে তার কথার কোনো গুরুত্ব নাই। মনে হচ্ছে এই যুদ্ধ শেষ হওয়ার পর অথবা এই যুদ্ধের যদি আরও বিস্তৃতি ঘটে এবং বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করে তবে জাতিসংঘেরও অবসান ঘটবে। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বিবেক বুদ্ধি দান করুন। মনে হচ্ছে এখন পৃথিবী নিজের ধ্বংসকে নিকটতর করছে, আর এই ধ্বংসযজ্ঞের পর যারা বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিন। তারা যেন খোদা তাআলার প্রতি মনোযোগ নিবদ্ধ করে এবং তার দিকে যেন ফিরে আসে। যা হোক, আমাদের এ প্রেক্ষিতে অনেক বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা বিশ্ববাসীর প্রতি কৃপা করুন। Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله،
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.